ক্যাটাগরি হেলিকপ্টার চালিয়েছি এবং আমি হেলিকপ্টার চালিয়েছি দেশের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাথে সঙ্গ নিয়ে। তারা তাদের পাইলট হিসেবে কাজ করার সুযোগ আমার হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ প্লাস সরকারের অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গেও। তো অনেকে বলে আমার চাকরি জীবন কি বর্ণাঢ্য ছিল, বর্ণাঢ্য চাকরি জীবন ছিল, হঠাৎ করে রিটায়ারমেন্টে কেন চলে এসেছি। এইটা আসলে ব্যক্তিগত কারণ অনেকের অনেকভাবে থাকে। আপনাদের অনেকে হয়তো বা আছে যে আপনার ব্যাখ্যা করলে তার কাছে যুক্তিযুক্ত মনে হবে, আমার কাছে যেটা যুক্তিযুক্ত মনে হবে, আরেকজনের কাছে সেটা যুক্তিযুক্ত মনে নাও হতে পারে। বাট আমি স্যাটিসফাইড, সন্তুষ্ট যে আমি আমার ব্যক্তিগত কাজ করার সুযোগ এখন পাচ্ছি, ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা হলো যে আমরা যারা সেনাবাহিনী থেকে অবসরে আসি, আমরা কিন্তু অনেক সরল প্রাণী, মানুষকে বিশ্বাস করি, যেমনটা বিশ্বাস করেছি আমরা সেই চাকরি করার সময়। একটা ছেলে, আপনারা যেমন 18 বছর বয়সে চাকরিতে গেছেন, 18 বছর, তাই তো? 18-19 এরকম না? আমরা ওই রকমই 19-20 বছরে চলে গেছি। সো একটা আমাদের সেটা ছিল প্রাথমিক শিক্ষা পরিবার থেকে। এরপরে মেইন যে শিক্ষাটা মানুষের জীবনে ঘটে সেটা ছিল কিন্তু আমাদের সামরিক জীবনে। তো সামরিক জীবনে যে অধিকাংশ সময়টা এই জিনিসকে বিশ্বাস করে এবং যে জিনিসকে দেখতে দেখতে আমরা শিখেছি, ওটা আসলে হৃদয় কিন্তু গেঁথে যায় এবং এটা থেকে বের হয়ে আসা খুবই কষ্টের ব্যাপার, সহজে পারা যায় না। যদি কেউ পেরে থাকে সে দুঃসাহসী। আমি যখন আমার ব্যাটারি কমান্ডার হিসেবে আর্টিলারিতে ইউনিটে চাকরি করার সুযোগ হয়েছে, যখন আমি লেফটেন্যান্ট কর্নেল হই, তখন আমি অলরেডি আর্মি এভিয়েশনে, তারপরে র্যাবে কাটিয়েছি, এরপরে এভিয়েশনে এসে অবসর চলে আসি। আমি সুযোগ পেলেই, আমার সাথে এখানে কেউ চাকরি করে নাই, হয়তো বা কাউকে পেলে এরকম জানতে পারবেন, আমি যখন আমার ব্যাটারির সৈনিকরা বা সিনিয়র পর্যায়ে যারা অবসরে চলে আসতো তাদেরকে ডেকে বলতাম একটা কথা, যে বাড়িতে কেউ যাবে না, বাড়িতে গিয়ে আপনি আবার ব্যবসা প্রথমে করতে যেন না। কারণ আমরা যেমন যখন ব্যারাকে ছিলাম তখন আমাদের মনে হতো যে মাস শেষে তো বেতন থেকে ক্যান্টিনে বাকি টাকা কেটে নিয়ে যায়, ঠিক না? নিয়ে যেত না? তা আপনি আবার এরকম মনে করেন না দোকান দিয়ে সবাই বাকি দিয়ে দেন না, আপনি সবাইকে বাকি দিয়ে দেন, মাস শেষে কিন্তু টাকাটা দিব না। এবং এরকম ঘটেছে অনেকের জীবনে যে আপনি ব্যবসায় এসে প্রথমে বাকি দিয়ে দেন, মানুষকে বিশ্বাস করে ভাই টাকাটা দিয়ে দেবো, যার কারণে অনেকে আর্থিক দশায় পড়ে গেছে। আমরা চাকরি থাকা অবস্থায় শুনেছি অনেক আর্থিক কষ্ট অনেকে যাচ্ছে, বিকজ মানুষকে বিশ্বাস করে সে তার পেনশনের সকল টাকায় দিয়েছে। এই কারণে আমি অনেকে বুদ্ধি দিতাম, আপনি যদি ব্যবসা করতেও চান আপনার পেনশনের টাকাটা 3 ভাগে ভাগ করবেন, 1 ভাগ রাখবেন পরিবারের কাছে, আরেক ভাগ দিয়ে ব্যবসা করবেন, আরেকবার নিজের কাছে রাখবেন। যদি কোনো কারণে ব্যবসায় যেটা ইনভলভ করলেন সেটা লস হয়ে যায়, তারপর যাতে আপনি বেঁচে থাকতে পারেন ঠিক মতো। তা আমি জাস্ট এই উদাহরণটা দিলাম হচ্ছে আমাদের সরল প্রাণের কথা বলার জন্য। এই কারণে সমাজে আমাদেরকে একটু কৌশলে চলতে হবে, বুদ্ধি করে চলতে হবে, পরিবারকে ইনভলভ করতে হবে। কারণ আমি নিজেও ভুল করলেও যাতে পরিবারের কথা একটু থেমে যায়। আমিও কিন্তু আপনাদের মতোই মানসিকতা। আমরা যারা সমাজে বসবাস করি তাদের একটা ভাষা আছে, বাংলায় কথা বলে বা এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলে, বাট আমাদের কিন্তু একটা ভাষা আছে আলাদা। সেই ভাষাটা কিন্তু সাধারণ মানুষ বুঝবে না অনেক সময়। যেমন আমি যদি বলি সাবধান, আপনি জানেন যে কি করতে হবে। আবার আপনি যদি আপনার জুনিয়রকে বলেন ডানে ঘোর, সে বুঝবে কি করতে হবে, সাধারণ মানুষ কিন্তু বুঝবে না। তা আমি আপনাদের চোখের দিকে তাকালেই আপনাদের হৃদয়ে কি আছে মোটামুটি অনুধাবন করতে পারি, যেহেতু একই জায়গায় আমরা ছিলাম এবং একইভাবে আমাদের জীবনের অনেকটা সময় কেটে গেছে। আমি একটু বলি আপনাদেরকে যে সংগঠনটা তৈরি করেছে, এটা বলা আছে এখানে সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা। মানে আমরা বোঝাতে চেয়েছি সংগঠনটা দিয়ে সশস্ত্র বাহিনীর অবসরে যারা আছে তাদের কল্যাণার্থে এই সংস্থা কাজ করবে। তাহলে প্রথম কথা হচ্ছে, আমরা সশস্ত্র বাহিনীর সবাই কি এক জায়গায় হতে পারলাম কিনা? আপনি সবাইকে পারবেন না। যদি আপনার কোনো কারণে আপনি 60% সফলতা আসে, ধরে নেবেন আপনার পাস, কারণ 51 তো পাস হয়, 51টা ভোট পালিত কোনো চেয়ারম্যান 51%। তো সেই ক্ষেত্রে আপনার প্রথম কাজ হওয়া প্রয়োজন হচ্ছে যে আপনার সবাইকে একটা জায়গায় নিয়ে আসতে পারলেন কিনা, অথবা অধিকাংশ লোকজনকে একটা জায়গায় নিয়ে আসতে পারলেন কিনা, এটা প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে, যে পথ দেখায় সে তো এগিয়ে থাকবে, কিছু লোক আছে দায়িত্ব নিতেই হবে। আবার আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুঞ্জন আসবে, আপনি এই কাজটা ঠিক করেন নাই, গুঞ্জন তো তার বিরুদ্ধে আসতে পারে যে কাজ করে, ভুল তো তারই হবে যে কাজ করে।
দেখেন আজকে যারা এই যে যে আমার পিছনে যে ব্যানারটা আছে এখানে কি লেখা আছে দেখেন, যদি ভালো করে খেয়াল করেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা অসকস, তাই না? এরপরে দেখেন পরে দেখেন লেখা আছে যিনি বিশেষ অতিথি আছেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়াসিউদ্দিন কাজী সাহেব উপদেষ্টা। এরপর কি লেখা দেখেন তো একটু ভালো করে, অসকস কিন্তু লেখে নাই, অসকস লেখে নাই, দেখেন ভালো করে দেখেন কি লিখেছে, অকশক হয়ে গেছে। প্রথমটা অসকস, পরে টকশক। এই যে অকশক দিয়ে শুরু করেছে প্রত্যেকটা জায়গায় অকশক লিখেছে। এর মানে এই নয় যে আমরা তাকে শূন্য দেব। আমি বোঝাতে চাইছি কাজ করতে গেলে ভুল হবে, ভুল হবে এবং এই ভুলটাকে আপনার মেনে নিতে হবে। তারা ভুল বলবে, আপনি শুধরাতে থাকবেন, এভাবে শিখতে শিখতে ভুলতে ভুলতে জীবন একসময় কেটে যাবে। আজান দিয়ে দিচ্ছে, তাহলে কি করতে পারি?